হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার আরেকটি নতুন ভিডিওতে তোমাদেরকে স্বাগত। পায়ের যত্নের সঠিক নিয়মগুলো আজকে আমি তোমাদের সামনে শেয়ার করব। শীতকালের শুরু থেকে শেষ পর্যন্ত অনেকেরই পা ফাটতে শুরু হয়। মুখের যত্নের পাশাপাশি পায়ের যত্নটা নেওয়া খুবই দরকার, কারণ পা আমাদের পুরো বডিটাকে ধরে রাখে। পা ফেটে গিয়ে অনেকের রক্ত বেরোয়, প্রচণ্ড ব্যথা হয়, ভালো করে দাঁড়াতে পারে না। সেই জন্য পায়ের যত্ন কিন্তু সব প্রথমে নেওয়া উচিত। পাটাকে কি করে পরিষ্কার করব স্টেপ বাই স্টেপ আজকে তোমাদের সামনে আমি দেখিয়ে দিচ্ছি। তোমরা আমার ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখে নেবে এবং তোমরাও কিন্তু এইভাবে পায়ের যত্ন নিতে পারবে। পা ফাটাও কিন্তু অনেক রকমের হয়। কারো গোড়ালিটা শুধু ফাটে, কারোর পায়ের তলার টোটালটাই ফাটে। আমার মডেলের পায়ের তলার টোটালটাই কিন্তু ফাটা। আমি তোমাদের খুব ক্লোজ করে দেখাচ্ছি। দেখো, গোটা পাটাই কিন্তু আমার মডেলের ভীষণই ফাটা, একদম ফেটে ভেতরে ময়লা ঢুকে রয়েছে। সমস্ত ময়লা পরিষ্কার করে একদম স্মুথ পা আমি তোমাদের সামনে দেখাচ্ছি। প্রসেসটা দেখে নাও। তার জন্য ফার্স্টে আমি নিয়ে নিয়েছি ফুট ফাইল। এই ফাইলের দুই দিকেই দুরকম রাবিং করার মতন কন্ডিশন আছে। এই দুই সাইডে একটা বড় দানা, পেছন দিকটা মিহি দানা। প্রথমে আমি পায়ের গোড়ালি থেকে এইভাবে আস্তে আস্তে ঘষতে থাকবো বেশ কিছুক্ষণ ধরে, মিনিট 10 ধরে। পাটাকে যদি ফার্স্টে ঘষে নিই তাহলে যে খড়খড়ে হয়ে আছে পাটা, সেটা একদম স্মুথ হয়ে যাবে। বন্ধুরা, তোমরা লক্ষ্য করেছো আমি কিন্তু পাটাকে আগে ভিজিয়ে নিইনি, শুকনো পাটায় কিন্তু ঘষে নিচ্ছি। ঘষে ঘষে একদম স্মুথ করে নিচ্ছি। যতটা খড়খড়ে ভাব আছে সেটা দেখো এই ঘষতে ঘষতে অনেকটা স্মুথ হয়ে যাবে। আমার এই পেডিকিওর সেটের ভেতরে নেল কাটার, পুষার, বাফার সব রয়েছে। এগুলো দিয়ে প্রথমে নখটাকে ভালো করে কেটে সেভ করে নেব। প্রোডাক্টের মধ্যে আমি নিয়েছি অরিফ্লেমের পেডিকিওর সেট। এই সেটের ভেতরে রয়েছে এই কন্টেনার, লিকুইড একটা সলিউশন রয়েছে। এই লিকুইডটাকে আমি উষ্ণ গরম জলের মধ্যে 2 চামচ পরিমাণে দিয়ে পা দুটোকে 10 মিনিট ভিজিয়ে রাখবো। 10 মিনিট পা দুটো ভিজিয়ে রাখার পর পা দুটোকে জল থেকে বের করে ভালো করে মুছে নেব। তারপরে আমি নেলগুলোকে সেভ করে দেবো, নেল কাটার দিয়ে কেটে সেভ করে নেব। তারপর নখের ওপরে দিয়ে দেবো আমি কিউটিকল এই সফটনারটা। ভালো করে নখের চারিপাশে দিয়ে হালকা হাতে মাসাজ করে দেবো। তার ফলে নখের ওপরে কিউটিকলটা নরম হয়ে যাবে এবং যত নোংরা আছে সেগুলো খুব সহজে বেরিয়ে যাবে। তারপর আমি কিউটিকল কাটার দিয়ে পুরো নখটাকে পরিষ্কার করে নখ কেটে একদম সেট করে নিয়েছি। নখ কেটে নখের চারিপাশের ময়লা বের করে নখকে বাফারিং করে নিয়েছি। তারপরে স্টেপে চলে যাচ্ছি আমি স্ক্রাব করে নেব বলে। তার জন্য আমি নিয়েছি অরিফ্লেমের এই স্ক্রাবারটা। বেশ কিছুটা পরিমাণে নিয়ে নিয়েছি। দেখো কীরকম দানা দানা রয়েছে। এবার খুব ভালো করে পায়ের তলা থেকে ওপর পর্যন্ত চেপে চেপে প্রেস করে করে আমি স্ক্রাবিংটা করে নেব। বন্ধুরা, তোমরা দেখলে প্রথমে আমি পাটাকে খুব ভালো করে ফাইলিং করে নিয়েছি, পাটা ঘষে নিয়েছি। তারপর একটা সলিউশন দিয়ে উষ্ণ জলে পাটাকে ডুবিয়ে রেখেছিলাম কিছুক্ষণ। সেই জন্য পায়ের তলায় যে ফাটাগুলো সেগুলো অনেকটাই নরম হয়ে গেছে এবং স্ক্রাবিং করতে করতে সেই ফাটাগুলো অনেকটা স্মুথ হয়ে যাবে। পাটাকে খুব ভালো করে স্ক্রাব দিয়ে ঘষে নেওয়ার পর আমি এই ব্রাশটা দিয়ে তলা নখের চারিদিকগুলো ফার্স্টে ঘষে নিচ্ছি, কারণ নখের ভেতরে প্রচুর ময়লা থাকে, সেগুলো একদম ক্লিন হয়ে যাবে। আর তলাতেও দেখেছিলে কতটা ময়লা ছিল, সেই জন্য এই ব্রাশটা দিয়ে খুব ভালো করে ঘষে নিচ্ছি। এই ব্রাশের উল্টো দিকে একটা স্টোন রয়েছে, সেই স্টোনটা দিয়েও বন্ধুরা খুব ভালো করে পায়ের তলাটা ঘষে নিতে হবে। তাহলে দেখবে আস্তে আস্তে পায়ের তলাটা একদম স্মুথ হয়ে যাচ্ছে। যে ফাটাটা ছিল সেই ফাটাটা আর থাকবে না। আমার পা ঘষে নেওয়া কমপ্লিট হয়ে গেছে, পাটা ধুয়েও নিয়েছি। এখন দেখো কতটা পাটা পরিষ্কার এবং সফট লাগছে। বন্ধুরা, আমার এই পেডিকিওরের ভিডিওটিতে আজকে আমি নখ কাটা, নখটা কী করে আমি পরিষ্কার করলাম বা কী করে কতটা ঘষলাম, এই ভিডিওটা আমি নেক্সট টাইম তোমাদেরকে আপলোড করে দেবো। সেখানে আমি বলে দেবো কত রকমের নখ হয়, সেই নখগুলোকে কী করে কাটলে খুব সহজে সেভ করা যায়, সেসব ভিডিও নিয়ে আমি খুব রিসেন্ট চলে আসবো। তার জন্য তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করে পাশে থেকো, তাহলে পরে সেই সবগুলো কিন্তু খুব সহজে শিখে নিতে পারবে। এবার চলে যাব নেক্সট স্টেপে। নেক্সট স্টেপ হচ্ছে ক্রিম মাসাজ। ক্রিম মাসাজ করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি এই ফুট ক্রিমটা। এই ফুট ক্রিমটা বেশি কোয়ান্টিটি লাগবে না। দেখো অল্প একটু ক্রিমেতেই গোটা পাটা খুব ভালো মতন মাসাজ করা যাবে। বন্ধুরা দেখে নাও আমি কীরমভাবে মাসাজ করছি। ক্রিমটা কিন্তু পায়ের তলা, গোড়ালি, আঙুলের সাইডে, আঙুলের ফাঁকের ভেতরে খুব ভালো করে এরমভাবে চেপে চেপে মাসাজ করতে হবে মিনিট 10 ধরে। একদম ক্রিমটাকে পুরো বসিয়ে দিতে হবে স্কিনের সাথে। ক্রিম মাসাজ হয়ে যাওয়ার পরে পায়ে 4-5 ঘন্টা জল লাগানো যাবে না। পেডিকিওর আমার একদম কমপ্লিট হয়ে গেছে। এখন দেখো পায়ের কতটা পরিবর্তন হয়েছে। পাটা একদম চকচকে ফর্সা হয়ে গেছে আর স্মুথ হয়ে গেছে। পায়ের তলায় যে ফাটা ছিল, দাগে ভর্তি ছিল, দেখো একদম হাত দিয়ে দেখলে তোমরা বুঝতে পারতে
কতটা স্মুথ হয়ে গেছে। এইভাবে বন্ধুরা তোমরাও ট্রাই করে দেখবে। আর প্রোডাক্টের ডেসক্রিপশনে পুরো লিঙ্ক দিয়ে দেবো, তোমরা সেই প্রোডাক্ট সম্বন্ধে দেখে নিতে পারো। আর আমার এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর কমেন্টস করে জানাতে ভুলো না কেমন লাগলো আমার এই ভিডিওটা। আমার চ্যানেলে স্কিন কেয়ার এবং বিউটি টিপসের প্রচুর ভিডিও আপলোড করা আছে, তোমরা সেগুলো দেখে নিতে পারো। আর যদি নতুন বন্ধু হয়ে থাকো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা যে বেল বাটনটা আছে সেটা ডান করে দিও, তাহলে এরকম হেল্পফুল ভিডিও যখন আমি আপলোড করব তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে, তোমরা খুব সহজে দেখে নেবে। তোমরা বাড়িতে থাকো, সুস্থ থাকো, নমস্কার।